আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা অনেকেই হয়তো এই জিনিসটা বুঝতে পারি না। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা নিমজ্জিত থাকি, তখন আমরা ভুলে যাই যে এভাবেই হয়তো আমাদের চলে যাবে, এভাবেই আমাদের জীবন হয়তো এই ভোগবিলাসের মধ্যেই চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তার অসংখ্য নিয়ামতের মধ্যে রেখে তিনি আমাদেরকে আসলে পরীক্ষা করেন। তিনি বান্দাকে পরীক্ষা করে দেখেন যে বান্দা কি আমার এই নিয়ামতে ডুবে থেকে আমাকে ভুলে যায় কি না। এই যে দেখুন না, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের যে দাবানলের বিভীষিকা, ওই এলাকাটাই কিন্তু সব বিত্তবান লোকেরা বসবাস করেন। একদম আরও স্পেসিফিক বললে হলিউডের যেসব অভিনেতা অভিনেত্রী বা কলাকুশলী যাদের অঢেল সম্পদ রয়েছে, তারাই কিন্তু ওই এলাকাটাতে বসবাস করেন। তো তারা অর্থ সম্পদে যেরকম বিত্তশালী, টেকনোলজিক্যাল যদি সাপোর্ট বলি সেটাও তাদের কিন্তু সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বাট তারপরও তারা কিন্তু এই দাবানলের যে বিভীষিকা, সেটা থেকে কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারেনি। অনেকে একদিনের ব্যবধানে বা কয়েক ঘন্টার ব্যবধানে মানে একদম রাজপ্রাসাদ থেকে রাস্তায় নেমে চলে এসেছে এবং খালি হাতে। অনেকে জীবন নিয়ে পালিয়ে আসতে হয়েছে, তাদের ঘর থেকে তারা কিচ্ছু নিয়ে আসতে পারেন নাই, এমন বিভীষিকাময় পরিস্থিতি সেখানে চলছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে অশেষ অঢেল সম্পদের মধ্যে রেখে পরীক্ষা করতে চান যে বান্দা তাকে স্মরণ করেন কিনা। আমরা যখন তার অসংখ্য নিয়ামত ভোগ করার পরেও তাকে দীর্ঘকাল ভুলে থাকি, তখন তিনি আমাদেরকে এরকম মাঝে মধ্যে পরীক্ষায় ফেলেন। তিনি তার নিদর্শন দেখান যে আল্লাহ চাইলে কত কিছুই না করতে পারেন। মানে তিনি কয়েক ঘন্টার ব্যবধানে রাজপ্রাসাদ থেকে আপনাকে টেনে এনে একদম রাস্তার ফকির বা রাস্তার বাসিন্দা করে দিতে পারেন। লস অ্যাঞ্জেলসের যে বাসিন্দারা ছিলেন, তারা কিন্তু সবাই বিত্তশালী লোকজন। ওইখানে কিন্তু ওরকম যাদের অর্থ সম্পদ নেই, অর্থকড়ি নেই, তারা গিয়ে সেখানে কিন্তু বাড়ি কিনতে পারবেন না। ওখানে বলা হচ্ছে যে এক একটা বাড়ি সর্বনিম্ন $2 মিলিয়ন লাগে ওইখানে বাড়ি কিনতে। গড় যদি দাম আমরা ধরি, আরও তো মানে শত শত কোটি মানে টাকা, বাংলাদেশি টাকায় যদি ধরা হয় সেরকম টাকা মূল্যেরও আপনি যদি বলেন যে বাড়ি পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু সর্বনিম্ন যদি আমি ধরি তাহলেও বাংলাদেশি টাকায় মানে কয়েক কোটি টাকা লাগবে সেখানে একটা বাড়ি কিনতে। মানে আমেরিকান ডলারে যদি আমরা ধরি তাহলে $2 মিলিয়ন লাগে। এবং ওই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের যে দাবানলের ক্ষয়ক্ষতি, সেটা বলা হচ্ছে যে প্রায় 6,000 কোটি টাকা এখনও পর্যন্ত বলা হচ্ছে। সেই ক্ষয়ক্ষতি আরও কত দূর গিয়ে গড়াবে এটা হয়তো মানে শেষ পর্যন্ত যে প্রতিবেদন আসবে সেখান থেকে হয়তো জানা যাবে। কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি এবং সেখানকার বিত্তশালী লোকদের মানে মানে দুনিয়াতেই তারা এমন জীবনযাপন করতেন, তাদের বিত্ত বৈভব যেন তারা দুনিয়াতে ওই জায়গাটাকে একরকম মানে মানে বলা ঠিক না, তারপরও মানে জান্নাতের একটা আবহ সেখানে নিয়ে আসার চেষ্টায় সেখানকার লোকজন মত্ত ছিলেন। এবং তাদের মানে হলিউডের যারা কলাকুশলী অভিনেতা অভিনেত্রী, তাদের জীবনযাত্রার যে ধরন, তা তো আমরা কম বেশি আন্দাজ করতেই পারি যে তারা কী রকম জীবনযাপন করতেন। তো সেই লোকগুলোও কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে কেবলমাত্র হাতে জীবনটা নিয়ে সেখান থেকে পালিয়ে চলে এসেছেন বা আসতে হয়েছে, তারা কিন্তু কিছুই আনতে পারেননি। তো আল্লাহ কি করেন, আমাদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তিনি চাইলে খপ করে ধরে ফেলতে পারেন, সেটা যে কোনো মুহূর্তে। আপনি হন না রাজা, হন না পথের ফকির, আপনি হন না আমির, বাদশাহ, উজির বা বিশাল কোনো পালোয়ান অথবা সেনাপতি, দলপতি, দেশের রাষ্ট্রনায়ক, যাই হন না কেন, আল্লাহ চাইলে আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে বা 1 সেকেন্ডের মধ্যেই ধরে ফেলতে পারেন। তিনি ছাড় দেন কিন্তু আমাদের ছেড়ে দেন না। তো এই কথাটাই আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহর অশেষ নিয়ামতে ডুবে থাকলে আমরা যেন তাকে ভুলে না যাই, তাকে যেন আমরা স্মরণে রাখি এবং আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা যেন বেশি বেশি তার ইবাদতে মশগুল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতেই এই জিনিসগুলো বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।